আমি পড়ছি ভাগবতমের অমর পুরাণের কাহিনী, বর্ণাশ্রম ও ধর্মের বর্ণনা। পরমেশ্বর ভগবান বললেন, যে ব্যক্তি বানপ্রস্থ অবলম্বন করতে চায় তার উচিত স্ত্রীকে যোগ্য পুত্রদের হাতে ন্যস্ত করে অথবা স্ত্রীকে সঙ্গে নিয়ে যেন শান্ত মনে বনে প্রবেশ করে। বানপ্রস্থ আশ্রম যেন অবলম্বন করে মানুষ কন্দ ফুল এবং বনজ ফল আহার করে জীবন ধারণ করবে। সে পরিধান করবে গাছের বাকল, ঘাস পাতা অথবা পশু চর্ম। বানপ্রস্থ অবলম্বনকারী তার চুল দাড়ি লোম এবং নখ কাটবে না, অসময়ে যেন পায়খানা বা প্রস্রাব করবে না, দাঁতের পরিচর্যার জন্য বিশেষ প্রচেষ্টাও করবে না। দিনে 3 বার জলে স্নান করে খুশি থাকবে আর ভূমিতে শয়ন করবে। প্রচণ্ড শীতেও যেন গ্রীষ্মেও দিনে যেন চতুর্পার্শ্বে যেন অগ্নি প্রজ্বলিত করে প্রখর সূর্যের তাপে অবস্থান করবে। বর্ষাকালে প্রচণ্ড বর্ষণের সময় বাইরে থাকবে আর শীতকালের প্রচণ্ড শীতে যেন নিজেকে শীতল জলে যেন আকস্মিত নিমজ্জিত রাখবে। বানপ্রস্থ আশ্রমে মানুষ এইভাবে যেন তপস্যা করবে, সে আগুনে রান্না করা শস্য অথবা যথাসময়ে যেন পক্ষ ফল আহার করতে পারে। সেই খাদ্য সে যেন কোনো কিছু দিয়ে পেশাই করেও অথবা নিজের দাঁত দিয়েই যেন পেশাই করেও খেতে পারে। বানপ্রস্থ অবলম্বনকারীদের উচিত যত্ন সহকারে দেশ কাল এবং নিজের ক্ষমতা অনুসারে তার শরীর নির্বাহের জন্য নিজের যেন সব কিছুই সংগ্রহ করা, ভবিষ্যতের জন্য তার কোনো কিছু সংগ্রহ করা উচিত নয়। যে ব্যক্তি বানপ্রস্থ আশ্রম যেন অবলম্বন করেছেন সে বনজ শস্য এবং চাল দিয়ে যেন বিস্কুট বানিয়ে চড়ু সহ যেন ঋতু অনুসারে যজ্ঞের আহুতি প্রদান করবে। সেই ব্যক্তি যেন কখনো আমাকে যজ্ঞ অর্পণ করবে না, এমনকি তা যদি যেন বেদে উল্লেখ থাকে। বানপ্রস্থ আশ্রম অবলম্বনকারী অগ্নিহোত্র দর্শ এবং পৌষ মাস যজ্ঞ সম্পাদন করবে, যেমনটি সে গৃহস্থ আশ্রমে করত। সে যেন চতুর্মাস্য ব্রত সম্পাদন করবে, যেহেতু এগুলি দক্ষ এবং বেদ যজ্ঞের দ্বারাই যেন বানপ্রস্থ আশ্রম অবলম্বনকারীর জন্য নির্ধারিত হয়েছে। এভাবে কঠোর তপস্বী বানপ্রস্থ অবলম্বনকারী জীবন ধারণের জন্য অতি সামান্যই কোনো কিছু যেন গ্রহণ করবে। সে এত যেন শীর্ণকায় হয়ে যায়, সে তাকে যেন কেবল অস্থি এবং চর্মসার বলেই মনে হয়। এইভাবেই কঠোর তপস্যার দ্বারা আমার আরাধনা করে সে যেন মহলোকে গমন করে, তারপর তিনি সরাসরি আমাকেই প্রাপ্ত হয়। যে ব্যক্তি শুধুমাত্র নগণ্য ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে অন্তিম যেন মুক্তিপ্রদ সেই কষ্টসাধ্য কিন্তু উৎকৃষ্ট তপস্যা সাধন করে, সে একটি যেন মহামূর্খ। সেই যেন বানপ্রস্থে যদি বার্ধক্যের দ্বারা আক্রান্ত হয় এবং তার শরীরে কম্পন হেতু আর দায়িত্ব যেন সম্পাদনের অসমর্থ হয়, তার উচিত যেন ধ্যানের মাধ্যমে যজ্ঞাগ্নিতে থেকে যেন তার হৃদয়ে স্থাপন করা, তারপর তার মনকে যেন আমাকে নিবিষ্ট করে সেই অগ্নিতেই প্রবেশ করে দেহত্যাগ। সেই বানপ্রস্থি যেন যদি বুঝতে পারে যে এমনকি ব্রহ্মলোকে যেন উপনীত হলেও কষ্টদায়ক পরিস্থিতি বজায় থাকে, তখন সে তার যেন সমস্ত সম্ভাব্য সকাম কর্মের ফল থেকে যেন অনাসক্ত হয়। তখন তার সন্ন্যাস আশ্রম অবলম্বন করা উচিত। শাস্ত্রবিধি অনুসারে আমার পূজ্য করে সমস্ত সম্পদ যজ্ঞ পুরোহিতদের দান করে এবং তার উচিত যজ্ঞাগ্নিকে যেন নিজের মধ্যে স্থাপন করা। এইভাবে সম্পূর্ণ অনাসক্ত মনে তার সন্ন্যাস আশ্রমে প্রবেশ করা উচিত। সন্ন্যাস অবলম্বনকারী এই ব্যক্তি যেন আমাদেরকে অতিক্রম করে ভগবত ধাম গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করতে চলেছে। এই রূপ চিন্তা করে যেন দেবতারা সেই সন্ন্যাসীর সামনেই তার পূর্বের স্ত্রী বা অন্য কোনো স্ত্রীলোক এবং আকর্ষণীয় বস্তু রূপে যেন উপস্থিত হয়ে বিঘ্ন সৃষ্টি করে। দেবতা এবং তাদের সৃষ্ট কোনো কিছুর প্রতি সেই
সন্ন্যাসীর যেন ভ্রুক্ষেপ না করা উচিত। সন্ন্যাসী যদি শুধু গোপন কুপিন ছাড়া অন্য কিছু যেন পরিধান করতে চায়, তবে যেন কুপিনকে যেন আবৃত করবার জন্য এক খণ্ড বস্ত্র দ্বারা সে তার কোমর এবং নিতম্ব আবৃত করবে। অনাথায় কোনো যেন বিশেষ প্রয়োজন না থাকলে দণ্ড আর যেন কুমণ্ডল ছাড়া সে আর কিছুই রাখবে না। সাধু ব্যক্তি যেন ভূমিতে পদক্ষেপ করবার পূর্বে তার চক্ষু দ্বারা যেন সুনিশ্চিত হবে যাতে সেখানে কোনো যেন পোকামাকড় না থাকে। অনাথায় তারা যেন ক্ষতিগ্রস্ত হবে। তার বস্ত্রাঞ্চল দ্বারা যেন পরিশ্রুত করেই কেবল সে যেন জল পান করবে, কেবল সত্যভূত যেন কথাই বলবে। তদ্রূপ তার মন দ্বারা যেন যত্ন সহকারে সুনিশ্চিত শুদ্ধ আচরণই তার করণীয়। অনর্থক পাত্রালাপ বর্জন, অনর্থক কার্যকলাপ বর্জন এবং প্রাণবায়ু নিয়ন্ত্রণ, এই 3 প্রকারের যেন আত্মসংযম না করে কেবল যেন বংশদণ্ড বহন করলেই কেউ যথার্থ সন্ন্যাসী বলে স্বীকৃত হয় না। কুলসিত এবং যেন অস্পৃশ্য গৃহগুলি বর্জন করে পূর্ব সংকল্প না করেই সে যেন 7টি গৃহে যাবে এবং সেখানে ভিক্ষা করে যা সংগ্রহ হবে তাই নিয়ে যেন সন্তুষ্ট হবে। প্রয়োজন অনুসারে সে যেন সমাজের 4টি বর্ণের প্রতি গৃহেও যেতে পারে এবং ভিক্ষালব্ধ যেন খাদ্যবস্তু সঙ্গে নিয়ে সে যেন জনবহুল এলাকা ত্যাগ করে একটি নির্জন জলাশয়ের নিকট গমন করবে। সেখানে স্নান করে ভালোভাবে হাত ধুয়ে কেউ যেন অনুরোধ করলে সেই খাদ্যর কিছু অংশ তাদের নিকট বিতরণ করবে। সে এইসব করবে এবং মৌন অবলম্বন করবে। তারপর অবশিষ্ট অংশ যেন ভালোভাবে ধুয়ে ভবিষ্যতে আহার করবার জন্য কিছুই না রেখে তার থালার সম্পূর্ণটাই আহার করবে। জড় আসক্তি শূন্য এবং সংযত ইন্দ্রিয় হয়ে যেন উৎসাহের সঙ্গে ভগবত উপলব্ধি এবং আত্ম উপলব্ধির দ্বারা সন্তুষ্ট হয়ে সাধু ব্যক্তি পৃথিবীতে একাই যেন বিচরণ করবে। সর্বত্র সমদর্শী হয়ে সে যেন চিন্ময় স্তরে অবিচল থাকবে। নিরাপদ এবং নির্জন স্থানে অবস্থান করে যেন নিরন্তর আমারই চিন্তায় মগ্ন হয়ে শুদ্ধ মনে মুনি কেবল আত্মনিষ্ঠ হবে এবং উপলব্ধি করবে যে আত্মা আমা থেকে ভিন্ন নয়। অবিচল জ্ঞানের দ্বারা মুনি আত্মার বন্ধন এবং মুক্তির স্বভাব